ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের সিও স্যার আমাকে কিছু কথা বলার জন্য আজকে বললেন যে গতকালকে যে আমাদের রোড ম্যাপ সম্পর্কে আমরা কথা বলেছি, যে ব্লু মার্ট আসলে যে আমাদের একটা সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আমরা যে শেয়া ফাউন্ডেশন এবং সূর্য গ্লোবাল ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যে ব্লু মার্ট নামে একটা প্রোগ্রাম আমরা যেটা বাস্তবায়ন করতেছি, আমরা কোনো ধরনের আহ, কি বলে যেটাকে এমএলএম নেটওয়ার্ক বা আহ, যেটাকে বলে কোনো আহ, ধরনের কোনো নেটওয়ার্ক বিজনেসের সাথে আমরা সম্পৃক্ত না। আসলে আমরা ফাউন্ডেশনের উপরে নির্ভর করে আমরা একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতেছি, যে প্রোগ্রামটা হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ড ইকোসিস্টেম। তো শেয়া ফাউন্ডেশন 1860 সালের অ্যাক্ট অনুযায়ী আপনারা জানেন যে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি, যেটা আহ বিগত 2006 সাল থেকে তার কার্যক্রম পরিচালনা করে আসছিল। তো সেটা বৃহৎ প্রসারে কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং সেই প্রতিষ্ঠানটার মাধ্যম দিয়ে আমরা যে দুইটা প্রোগ্রাম বাস্তবায়ন করতেছি, একটা হচ্ছে আমাদের মাইক্রো ট্রেড, যেটা শেয়া ফাউন্ডেশনের মাধ্যমে কৃষি এবং কৃষি বিনিময় নিয়ে আমাদের একটা প্রোগ্রাম চলছে। আরেকটা প্রোগ্রাম হচ্ছে আমাদের আহ, যে এখানে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ব্লুমার্ট ইকোসিস্টেম। আর এই ব্লুমার্ট ইকোসিস্টেমের মাধ্যমে আপনারা জানেন যে আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করছি, যে কমিউনিটি বিল্ড আপ করার মাধ্যমে আমাদের যে স্লোগান, যেহেতু ফাউন্ডেশনের একটা স্লোগান আছে যেখানে ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত, বেকার মুক্ত, সাম্য অর্থনীতি, পুঁজিবাদীকে ভেঙে দেশ সুষম বন্টন প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করছি। আর সেই কমিউনিটি বিল্ড আপ করার মাধ্যমে আমরা একটা আহ, যে বৃহৎ কমিউনিটি, সেখানে আমরা সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যে সমস্ত পণ্য আমরা ব্যবহার করি, সেই পণ্যগুলো আমরা অফলাইন এবং অনলাইন সার্ভিস প্রোভাইডের মাধ্যমে আমাদের যাত্রা শুরু। কিন্তু এখানেই থেমে থাকছে না ব্লুমার্ট ওয়ার্ল্ড বা ব্লুমার্ট ইকোসিস্টেম বা শেয়ার ফাউন্ডেশন। আগামীতে A to Z সার্ভিস নিয়ে আসছে তার একটি অ্যাপস এর মাধ্যমে, যে অ্যাপস এর মাধ্যমে আমরা পর্যায়ক্রমে মানুষকে সকল ধরনের সার্ভিস আমরা সেখানে প্রোভাইড করতে পারবো। সে সার্ভিসের ভিতরে অন্যতম থাকছে আমাদের আহ, যেমন আপনার আমাদের ই কমার্সের যে পণ্য, এটা আমরা সার্ভিস দিতে পারবো, গ্রোসারি আইটেম থেকে শুরু করে সকল ধরনের আইটেম। এরপরে যেটা থাকছে সেটা আমাদের যে ইউটিলিটি বিল থেকে শুরু করে পানির বিল, গ্যাস বিল, বিল, সকল ধরনের বিল আমরা এখানে পেমেন্ট করতে পারবো এবং মোবাইলের যে গেটওয়ে, সে পেমেন্ট গেটওয়ে সেটা আমরা ব্যবহার করতে পারবো। কারণ আমরা আরেকটা প্রতিষ্ঠানের সাথে সাথে আমরা লাইসেন্স নিচ্ছি, কারণ আমাদের প্রতিষ্ঠানটার মিশনটা হচ্ছে একটা গ্লোবাল কমিউনিটি অ্যাড করা, শুধুমাত্র দেশীয় কমিউনিটি না। আমরা যে কমিউনিটিটা ডেভেলপ করার মাধ্যমে আমরা A to Z যে সার্ভিসটা মানুষকে প্রোভাইড করব আমাদের সেই ইউনিটির মাধ্যমে, একজন ক্রেতা হিসেবে একজন ব্যক্তি এখানে আসবেন তার সুবিধার জন্য, কারণ আমরা যে ব্যয় থেকে আয় সুযোগটা করে দিচ্ছি, সেই ক্রেতা হিসেবে আসার পরবর্তীতে উনি এখান থেকে সেই ব্যয় থেকে আয়টা নেওয়ার মাধ্যম দিয়ে উনি আমাদের সাথে একজন মেম্বারশিপ হয়ে যাবেন। সেই মেম্বারের মাধ্যম দিয়ে উনি আবার যে রিলেশনশিপ বিল্ড আপ করার মাধ্যমে উনি আমাদের যে প্রচার এবং প্রসারে অংশগ্রহণ করার মাধ্যমে উনি আবার একজন উদ্যোক্তা, প্লাস হচ্ছে এখান থেকে পার্ট টাইম বা ফুল টাইম বা কোয়ার্টার টাইম কাজ করে উনি এখান থেকে একটা হ্যান্ডসাম রয়্যালিটি ইনকাম নিতে পারবেন, যে ইনকামটা উনি মারা গেলে ওনার ফ্যামিলি জেনারেশন টু জেনারেশন এখান থেকে পাবে। এই ব্লু মার্ট ইকোসিস্টেম সেই অপরচুনিটি রেখেছে সকল পণ্য ক্রয় করার মাধ্যমে। সেখানে কনজুমার, লেদার, ফ্যাশন, কসমেটিক, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, এভরিথিং প্রোডাক্ট। আর এই প্রোডাক্টগুলো পারচেস করার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যখন প্রোডাক্টগুলো ক্রয় করি তখন কিন্তু আমাদেরকে কোনো ধরনের বেনিফিট দেওয়া হয় না, শুধু ধন্যবাদ, আবার আসবেন, ভালো সম্পর্ক থাকলে এক কাপ চা কফি দেয়, না হলে দেয় না। সুপার শপগুলোতে যখন কেনাকাটা করি সেখানে আমাদেরকে কিছু বেনিফিট দিয়ে থাকে, ডিসকাউন্টের জন্য তারা আমাদেরকে পয়েন্ট দেয়, যে পয়েন্ট আসলে আমাদের চাহিদার তুলনায় নাই, খুবই নগণ্য। কিন্তু ব্লুমার্ট ইকোসিস্টেমের মাধ্যমে আমরা যে পয়েন্টগুলো পাই সেটা প্রফিটের 80% আমরা এখান থেকে ডিসকাউন্ট আকারে নিতে পারি, যেটার মাধ্যমে আমরা একজন সাধারণ মানুষকে, একজন শ্রমিক থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলেরই পরিবার আছে, সকলেরই পণ্য ব্যবহার করা লাগে, আর সকলকে আমরা একটা কমিউনিটির মাধ্যমে আনতে পারছি, অফলাইন এবং অনলাইনে সার্ভিস প্রোভাইডের মাধ্যমে। ব্লুমার্ট ইকোসিস্টেম যেভাবেই তার বিজনেসটা শুরু করেছে আপনারা সবাই অবগত আছেন। এতক্ষণ ধরে আমাদের মূল প্রেজেন্টার ট্রেনার সে আলোচনা করেছেন যে কিভাবে আপনারা এখান থেকে পার ডে 3.5, এখন থেকে আহ, যেটাকে বলে 30,000 না 35,000 টাকা করে পার ডে আপনি ইনকাম করতে পারবেন। আমাদের লিমিট বেড়েছে, আমরা 35,000 টাকা করে পার ডে ইনকাম নিতে পারবো। সেটা দেখা গেছে এখান থেকে আমরা হিউজ পরিমাণে ইনকাম নিতে পারতেছি। পাশাপাশি ব্লুমার্ট যে রোড ম্যাপটা ঘোষণা করেছে সেখানে আমরা শুধুমাত্র একটা মার্কেটিং প্রতিষ্ঠান হিসেবে থাকছি না, আমরা এখানে আমাদের জায়গা থেকে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কমিউনিটি যখন আমাদের বিল্ড আপ হয়ে গেছে, কারণ আগামী পৃথিবীতে হচ্ছে মার্কেট প্লেস, অর্থাৎ যার কাছে কমিউনিটি আছে সে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। একটা সময় ছিল ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যখন মানুষ টাকা পয়সা দিয়ে কিন্তু নিজেদের
মানে ক্রীতদাস হিসেবে মানুষকে ব্যবহার করতো, যখন টাকারই ছিল বেশি প্রভাব। তার পরবর্তীতে যেটা আসলো সেটা হচ্ছে, আপনারা জানেন যে যার হাতে অস্ত্র ছিল সারা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করছে। এর পরবর্তীতে যার কাছে প্রযুক্তি ছিল সে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। আর এখন যুগ চলে আসছে, সেখানে আপনি যার কাছে কমিউনিটি পাওয়ার, অর্থাৎ জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার মাধ্যম দিয়ে যার কাছে বেশি মার্কেট প্লেস ধরা আছে, অর্থাৎ জনগণ যার কাছে আছে, সে সকল ক্ষমতার আহ, উৎস হতে যাচ্ছে। তাই সেখানে আমরা যে কমিউনিটিটা বিল্ড আপ করছি, এখানে শিক্ষক, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমাজের প্রতিটা মানুষের এখানে কিন্তু আমাদের সমন্বয় ঘটছে। আর এটা কোনো মানে কোনো ধরনের কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, এটা এমন একটা কমিউনিটি যেখানে সকলের সুবিধার জন্য সবাই এখানে তার কেনাকাটা, ফ্যামিলির সকল সার্ভিসের মাধ্যম দিয়ে এখান থেকে কমিউনিটির সাথে তার ডেভেলপ হচ্ছে। আর এই ডেভেলপের মাধ্যমে কমিউনিটির চাহিদা অনুযায়ী আমরা পর্যায়ক্রমে সকল ধরনের সার্ভিস দিচ্ছি। যেমন একজন মানুষের কৃষি পণ্য যেমন দরকার হয়, লোনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে সহায়তা করার জন্য বিনিময় প্রথার মাধ্যমে সারা বাংলাদেশের 639টা ব্রাঞ্চের মাধ্যমে আমাদের এই কৃষি কার্যক্রম আমরা ডেভেলপ করতেছি। তারপরে আমাদের এনএসডি সরকারি যত প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, শুধু এনএসডি না, যেমন কেয়ার গেভার থেকে শুরু করে যত ধরনের ফ্যাসিলিটি বিভিন্ন গভর্নমেন্টের মাধ্যমে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বেসরকারি ভাবে সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রোগ্রাম বা সরকারি প্রজেক্ট, সেগুলো যখন বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন হয়, আমাদের মাধ্যমে সেই জিনিসগুলো বাস্তবায়ন হচ্ছে। তার অন্যতম আরেকটা হচ্ছে এনএসডিএ, অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরাইজেশনের যে প্রোগ্রাম প্রধানমন্ত্রী কার্যালয়, সেটাও আমরা আমাদের মাধ্যমে হচ্ছে। এবং কেয়ার গেভারেরও 5টা সেন্টার আমরা পেয়েছি, যেখান থেকে আমরা সেই কেয়ার গেভারের যে ফ্যাসিলিটি গুলো সেগুলো আমরা এখান থেকে বাস্তবায়ন করতে পারবো। এভাবে আমাদের শেয়া ফাউন্ডেশনের মাধ্যমে যে আমাদের যে বৃক্ষরোপণ কর্মসূচি আছে, সেখানেও কিন্তু আমরা একটা বড় ধরনের মানে কার্যক্রম আমরা হাতে পাচ্ছি। এগুলো আমাদের ফাউন্ডেশনের অনেকগুলো কাজ থাকবে, কিন্তু যারা ব্লু মার্টে থাকবে তাদের জন্য আরো যে ফ্যাসিলিটি থাকতেছে সেই কমিউনিটিকে ডেভেলপ করার জন্য। আপনারা জানেন আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা লিগ্যালস পেপারের মাধ্যমে প্রত্যেকটা জায়গাতে আমাদের যে আর&ডি ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, এবং সেই কাজের মাধ্যম দিয়ে আগামীতে আমাদের নিজস্ব একটা ফিনটেক কোম্পানি হচ্ছে, যেটা সমস্ত ব্যাংকের সাথে আমরা অর্থনৈতিক লেনদেন, ক্রাউড ফান্ডিং থেকে শুরু করে সকল কিছু বাস্তবায়ন করতে পারবো। এই ফিনটেক কোম্পানি হচ্ছে আর্থিক লেনদেন প্রতিষ্ঠান নিজস্ব, সরাসরি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে আমরা কিন্তু সকল ধরনের ব্যাংক থেকে আমরা আহ, মানে তাদের কাছ থেকে টাকা নিয়ে পাবলিক রে আমরা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিতে পারবো, এটা আমাদের জিম্মায়। তো এভাবে আমরা কিন্তু আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। দ্বিতীয় যে ব্যাপারটা আমরা বলে থাকি যে আমরা যে ব্যাংকিং খাত, আপনারা জানেন যে আমরা ক্ষুদ্র ব্যাংকের যে প্রয়াসে আমাদের কাগজপত্র জমা দিয়েছে, সেখানে একটা ব্যাংকিং সেক্টরে আমরাও কিন্তু যাচ্ছি। অর্থনৈতিক সংক্রান্ত যে সমস্ত লেনদেন হয়ে থাকে, যে সমস্ত মাধ্যম দিয়ে, সেই প্রতিষ্ঠানগুলো আমরা ডেভেলপ করতেছি। ব্লুমার্ট শুধুমাত্র একটা পলিসি অ্যাপ্লাই করছে, যেখানে যারা প্রিভিয়াস বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে কাজে লাগানোর কারণে মানুষ অনেকে হয়তো মনে করে এটা মনে হয় নেটওয়ার্ক মার্কেটিং বা অনলাইন ভিত্তিক একটা প্রতিষ্ঠান। আসলে ব্লুমার্ট ইকোসিস্টেম কিন্তু অফলাইন, অনলাইন, ই কমার্স, তারপরে অর্থনৈতিক লেনদেন, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের একটা ইকোসিস্টেম। কিন্তু আপনারা এখানে সকল ধরনের A to Z ফ্লেভার এখানে পাবেন, একের ভিতরে সব। তো সেখানে আমরা যেটা করতেছি, আমাদের যে ব্যাংকিং কার্যক্রম, সেই ব্যাংকিং এর কার্যক্রম আমরা জানেন কাগজপত্র সবই জমা দেওয়া আছে। আমরা অর্থনৈতিক ভাবে টাকা পেলেই, অপরচুনিটি আসলেই কিন্তু আমরা সাথে সাথে সেই ব্যাংকিং খাতে আমরা চলে যেতে পারবো, যেহেতু আমাদের ওখানে সব অনুমোদিত হয়ে আছে। এর পরবর্তীতে আমরা স্কুল অ্যান্ড কলেজ, মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এরপরে জানেন যে আমাদের নিজস্ব কনজুমার ফ্যাক্টরি, এরপরে সেখানে যোগ হতে চলেছে আমাদের যে পানি। তো এই পানিটা আমরা 50% মালিকানায় আমরা এই পানিটা দিয়ে যাত্রা শুরু করতেছি। পর্যায়ক্রমে একটা সময় আমরা নিজস্ব পুরো ফ্যাক্টরিটা আমাদের একসময় হয়ে অপরচুনিটি দিয়ে রাখছেন। কারণ এই ব্যবসাটা উনি 100% করবেন না, ওটা উনি চান যে 100% মালিকানা যেন আমরা নিয়ে নেই। কারণ ওনার একার পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব না। উনি হয়তো টাকা ছিল, ব্যবসা করার জন্য নেমেছিলেন, কিন্তু একটা মার্কেট তৈরি করা, মার্কেট রেডি করা, এটা অনেক টাফ ব্যাপার, মার্কেট প্রতিযোগিতামূলক। সেহেতু উনি আমাদের সাথে 100% চান যে আমরা পুরোটাই যাতে নিয়ে নেই। তো সেইখান থেকে আমরাও চেষ্টা করবো, সেই জায়গা থেকে আমরা আসছি। আমরা কনজুমার ফ্যাক্টরি, আমাদের গার্মেন্টস, আপনারা জানেন যে আমাদের একটা গার্মেন্টস ছিল, আর একটা গার্মেন্টস জায়গা কেনা হয়েছে, সেটা গতকালকে আমাদের রোড ম্যাপ দিয়েছেন আমাদের ইকবাল ভাই, আমাকে ছবি পাঠিয়েছেন গার্মেন্টস এর ডিজাইন সবকিছু, কিভাবে আমাদের এই আমাদের যে সয়েল টেস্ট থেকে শুরু করে সকল BGM BKM থেকে শুরু করে সকল ধরনের কাগজপত্র আমরা রেডি করতেছি। এই ব্লুমার্ট ইকোসিস্টেম এমন ভাবে তার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে আপনি ভাবতেও পারবেন না যে আমরা প্রথমত হচ্ছে নিজস্ব আমাদের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি থাকবে, পাশাপাশি আমাদের
যে কন্ট্রাকচুয়াল যে বিজনেস পার্টনারশিপের যে বিজনেস সেটাও আমাদের থাকবে। কারণ পৃথিবীর সকল সিস্টেমের সাথে যে তোমাদের ডিসকাউন্ট কার্ড অ্যাড করা যায় এবং অ্যাড করলে সকলেই বেনিফিটেড হয়। যিনি ব্যবসা করতেছেন পার্সোনাল ভাবে তিনিও যেমন বেনিফিটেড হন। কারণ সবাই প্রোডাক্ট উৎপাদন করে শুধুমাত্র একটা কারণে, সেটা সেল করার জন্য। সেটা হোক ল্যান্ড, সেটা হতে পারে কোনো কনজিউমার প্রোডাক্ট, সেটা হতে পারে কোনো প্লাস্টিক সামগ্রী, কোনো হতে পারে সেটা লোহার কোনো সামগ্রী, হতে পারে ইলেকট্রিক ইলেকট্রনিক্স যে কোনো ধরনের সামগ্রী। তো একটা প্রোডাক্ট উৎপাদন করা কিন্তু সহজ, মার্কেটিং করা খুবই কঠিন, সেল করা কঠিন। তো সেখানে আমাদের যে কমিউনিটি আছে, এই কমিউনিটিতে যে ফ্যাসিলিটি ডিসকাউন্ট কার্ড বা রিসার্চ কার্ড আছে, সেই রিসার্চ কার্ডের মাধ্যমে আপনারা সকলে সেই ফ্যাসিলিটি এখান থেকে উপভোগ করতে পারবেন। পাশাপাশি আমরা স্কুল অ্যান্ড কলেজ সবার জন্য নিরাপদ যে নিরাপদ যে খাদ্য, সেটার জন্য আমরা ফুড অ্যান্ড বেভারেজ যেটা এবং অর্গানিক যে ফুড উৎপাদন করা, এরপর হচ্ছে অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ, এটা আমরা করতেছি। এরপর আমাদের নিজস্ব কুরিয়ার সার্ভিস। আপনারা জানেন যে আমরা ট্রাভেলস খাতে যে সেক্টর গুলো আছে, শুধুমাত্র কুরিয়ার সার্ভিস না, ট্রান্সপোর্ট সার্ভিস থেকে শুরু করে সকল ধরনের সার্ভিস পর্যায়ক্রমে যুক্ত হবে। কারণ আমরা এমন একটা মিশন এবং ভিশন নিয়ে কাজ করতেছি যেখানে আপনাকে জানতে হবে যে আমরা আসলে কি কি করতেছি। প্রথমত আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করতেছি, আর সেই কমিউনিটির চাহিদা অনুযায়ী আমরা অনলাইন ভিত্তিক এবং অফলাইন ভিত্তিক সকল ধরনের সার্ভিস আমরা দিব। তাহলে অনলাইনে যে যে সার্ভিস গুলো হয়ে থাকে, যেমন গোজায়নের মতো শুরু করে হোটেল বুকিং থেকে শুরু করে এক অ্যাপসের ভিতরে আপনি সকল কিছু বাস্তবায়ন পাবেন, যেখানে প্লাম বয় থেকে শুরু করে রং মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, সুইপার থেকে সকল ধরনের সার্ভিস অনলাইনে থেকে পাবেন। আর অফলাইনে যেটা পাবেন সেটা হচ্ছে, যেমন ধরেন আমাদের যে কনজিউমার প্রোডাক্ট, সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। আপনার দোকান থাকলে আপনি বিক্রি করতে পারবেন, আপনি সরাসরি ভোক্তার কাছে দিতে পারবেন, ডিলার ডিপো এজেন্ট দিতে পারবেন। পাশাপাশি আমাদের ডিসকাউন্ট কার্ডের মাধ্যমে, দোকানের মাধ্যমে এই পণ্যগুলো বিক্রি হবে। এরপরে আমাদের যে কিছু কর্পোরেট চুক্তি আছে, আপনারা জানেন স্কোয়ার, প্রাণ, স্কোয়ার, আকিজ, সেনা কল্যাণ, এরকম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাথে আমাদের কর্পোরেট চুক্তি হয়ে আছে। এবং আমরা যখন প্রয়োজন হবে তখন আমরা তাদেরকে পেমেন্ট করলেই তারা কিন্তু পণ্য সেই এলাকায় পৌঁছায় দিবে। এবং কর্পোরেট ডিলিংস মানে জানেন যে সকল ডিলার ডিপো থেকেও কিন্তু আমরা কমে মালটা কাস্টমারের কাছে বা আমাদের এজেন্ট ডিলার ডিপো দোকানগুলোতে পৌঁছে দিতে পারবো। পাশাপাশি আমাদের স্কুল অ্যান্ড কলেজ সবার জন্য সুশিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্য আমরা স্কুলের ভিতরে, শুধুমাত্র স্কুল অ্যান্ড কলেজ না, স্কুলের ভিতরে যতগুলো ক্যাটাগরি পড়ে, যে ধরনের সেক্টর থাকে শিক্ষা ডিপার্টমেন্টে, সকল সিস্টেম আমরা সারা বাংলাদেশে 64 জেলাতে আমরা প্রত্যেকটা থানা উপজেলা পর্যায়ে আমাদের এই আমাদের এই শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে দেবো। কারণ জনসংখ্যা বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে, সেই হারে একা গভর্নমেন্টের পক্ষে সকল কাজ বাস্তবায়ন করা সম্ভব না। প্রাইভেট সেক্টরে মানুষ খুব মূল্যায়ন করছে, এবং প্রাইভেট সেক্টরে পড়াশোনা বা সকল কিছু একটু ব্যতিক্রম হয়ে থাকে। সেই লক্ষ্য এবং মাত্রা নিয়ে আমাদের যেহেতু কমিউনিটি হচ্ছে, সেই স্কুল অ্যান্ড কলেজ যখন তৈরি হবে, সবার জন্য সুশিক্ষা নিশ্চিতকরণ এবং দারিদ্র্যমুক্ত, বেকার মুক্ত সমাজ গড়া এবং অর্গানিক ফুড সাপ্লাই দেওয়া এবং মানুষের সেবা নিশ্চিত করার জন্য আমাদের যে কুরিয়ার সার্ভিস বা ট্রাভেলস, এই সিস্টেমটা ডেভেলপ। এরপরে হচ্ছে আমাদের আহ সবার জন্য সুচিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা যে মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এরপরে হচ্ছে আমাদের সূর্য ডায়াগনিক সেন্টার স্থাপন করা, এবং সেই মেডিকেল কলেজ রিলেটেড যে ধরনের যে ধরনের ফাংশন গুলো থাকা লাগে, আমাদের সেই সমস্ত আমরা কি কি করতেছি বা কি 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 করব, তার সকল বিষয় আমরা কিন্তু আগে গতকালকে আমি সংক্ষিপ্ত আকারে একটু বলতে পেরেছি। এটা আসলে প্রায় আপনার 54টা 55টা 56টা হচ্ছে আপনার কি পয়েন্ট আছে, যার পরে আমরা একটা বই আকারে আপনাদেরকে দিব যে আমাদের মিশন ভিশন এবং আমাদের রোড ম্যাপ কি, আমরা আসলে কোথায় যেতে চাচ্ছি। আর এই সকল প্রতিষ্ঠানগুলো যখন এলাকা ভিত্তিক তৈরি হবে এবং এই প্রত্যেকেই হবে এই প্রতিষ্ঠানের মালিক, আমরা মাত্র ব্লুমার্ট 1% রাখবে, আর বাকি সকল 99%-এর মালিকানা হবে আপনার প্রত্যেকটা জনগণ। আমি যদি একটা উদাহরণের মাধ্যমে আপনাকে বলি, ধরুন আমি আপনাকে একটা উদাহরণ হিসেবে বলি, খুলনা। তো খুলনাতে যখন একটা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল হবে, ওই কলেজ অ্যান্ড হাসপাতালের যে টাকা লাগবে তৈরি করতে, সেই টাকাগুলো ওই অঞ্চলের ব্যক্তির কাছ থেকে আমরা শেয়ার হোল্ডার হিসেবে নিয়ে নিব। যে আমাদের একটা স্কুল অ্যান্ড কলেজ করতে দেখা গেছে আমার 500 কোটি টাকা লাগবে বা 100 কোটি টাকা লাগবে, সে 100 কোটি টাকা কোথা থেকে আসবে? পাবলিক ওই শেয়ার দিবে, পাবলিক ওইটার মালিক হবে আজীবন। ওইটার ম্যানেজিং বডি থেকে শুরু করে ওই অঞ্চলের লোকজন ওইটাকে সারা জীবনের অ্যাসেট হিসেবে মেনে নিবে, এবং ওই অঞ্চলের যে ছাত্র ছাত্রী বা এলাকার লোক যারা
আছে তারা ওটা সুফল ভোগ করবে। যশোরে যখন হবে যশোরের লোক এটা করবে, ঝিনাইদহ যখন করবে ঝিনাইদার লোক তখন এটা করবে, বরিশাল যখন হবে বরিশালের লোক এটা নেতৃত্ব দিবে। তার মানে স্থানীয় প্রত্যেকটা জনগণই এটার মালিক হবে এবং জনগণই উদ্যোক্তা হয়ে গেল। কারণ একার পক্ষে একটা স্কুলের মালিক হওয়া বা একার পক্ষে 2-4 লাখ টাকা দিয়ে এটা করা সম্ভব না, কিন্তু সকলের সমবায় সিস্টেমে যদি এই ধরনের প্ল্যানিং করে আমরা এগোই, তাহলে প্রত্যেকে যদি মালিক হয়, প্রত্যেকের বাচ্চা কাচ্চা এখানে পড়বে, প্রত্যেকের আত্মীয় স্বজন এখানে পড়বে, প্রত্যেকের কিন্তু ফ্যাসিলিটি এবং ওইখান থেকে যে ইনকাম আসবে সেই ধরনের ইনকাম কিন্তু ওই ধরনের যারা মালিকানা থাকছে তারাই কিন্তু এটার ভাগ নিবে। তারপরে আমরা যখন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল করব, তাহলেও সেইভাবে প্রত্যেকেই একটা প্রতিষ্ঠান যখন দাঁড় হবে তখন আমাদের অন্য একটা প্রতিষ্ঠানের প্রতি মানুষের 100% ট্রাস্টটা তৈরি হবে। তার ভিতরে অন্যতম যেমন আমরা প্রথম যে জিনিসটাতে শুরু করেছি আমাদের সুপার শপ, সুপার শপের শেয়ার নিয়ে যখন এখন আমাদের বাস্তবসম্মত কার্যক্রম শুরু হচ্ছে, পাবলিক কিছুদিন পরেই দেখতে পাচ্ছে সুপার শপ দৃশ্যমান, এবং এই সুপার শপে যারা শেয়ার নিচ্ছে তারা এখান থেকে প্রতি মাসে লাভ পাচ্ছে। তখন দ্বিতীয় প্রজেক্টটা করার জন্য আপনার কাউকে আর আপনাকে কি বলে কাউকে আপনার উৎসাহিত করা লাগবে না, তারা নিজের থেকে উপলব্ধি করেই তারা শেয়ার নিবে। এভাবে যখন একজন ব্যক্তি আজকে হয়তো একটা স্কুলের শেয়ার নিছে, কালকে হয়তো একটা সুপার শপের শেয়ার নিছে, তারপরের দিন দেখা গেল একটা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিছে, এরপরের দিন দেখা গেছে আপনার ট্রাভেলস এর শেয়ার নিছে, এভাবে করতে করতে সে 8-10টা 20টা শেয়ারের মালিক হয়ে গেছে। তার মানে সে একজন উদ্যোক্তা এবং তার ফ্যামিলি কিন্তু এখান থেকে সিকিউরিট হয়ে গেল। কিন্তু তার একার পক্ষে এত কিছু করা বা এত দূর যাওয়া সম্ভব ছিল না। তাহলে সামাজিকভাবে একজন ব্যক্তি উদ্যোক্তা যেমন হতে পারলো, তেমন এখান থেকে সে ইনকামও নিতে পারলো। এর পরবর্তীতে দেখা গেছে আমাদের প্রত্যেকটা বিভাগীয় বা উপজেলা শহরে একটা করে নিজস্ব টাওয়ার থাকবে। সেই টাওয়ারের ভিতরে আপনার সকল ধরনের ফ্যাসিলিটি এখান থেকে থাকবে একটা বিল্ডিং এর ভিতরে। সেখানে মানে সুপার শপ থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে মানে হসপিটালিটি সকল ধরনের ওখানে থাকবে। তার ভিতরে মনে করেন ওখানে ল চেম্বার থাকবে, ওখানে ব্যাংকিং সেক্টর থাকবে, ওখানে সকল মানে এক এক কথায় বলা যায় ওখানেও সকল ধরনের একটা বড় মাল্টি স্টোরি বিল্ডিং এ যে ধরনের সুযোগ সুবিধা থাকে সেটা থাকবে। আর এটার মালিক কারা? স্থানীয় জনগণ। তার মানে আমরা যতগুলো সম্পদ করবো, যেমন গ্রুপ অফ কোম্পানি, ধরেন আকিস গ্রুপ অথবা বেক্সিমকো গ্রুপ অথবা বসুন্ধরা গ্রুপ, এনারা শুধু নিজেরাই কিন্তু সম্পদগুলো গ্রহণ করছেন এবং এর ফ্যাসিলিটি ওনাদের পরিবার কেন্দ্রিক লাভবান হচ্ছেন। ওনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন এনারাই হচ্ছে ডিরেক্টর, ওনারাই হচ্ছে ওটার মালিক, এই গ্রুপের মালিক। আর এনারাই কিন্তু সম্পদের পাহাড় গড়ে ফেলছেন। আমাদের দেশটা এমন হয়েছে কিছু লোকের কাছে পুঁজিপাতি হয়ে গেছে, অর্থাৎ কিছু লোকের কাছে টাকা যার আসতেছে তার অনেক টাকা, আর যার টাকা নেই তার টোটালি কোনো টাকা নেই, সে খালি নিচের দিকে যাচ্ছে। আর আমরা এই জায়গা থেকে চিন্তা করলাম আমাদের সেই স্লোগানের ভিতর দিয়ে যে পুঁজিপাতি আমাদের সুষম বন্টন, এখানে আমরা চাই সুষম বন্টন, অর্থাৎ সকলেই মালিক হোক, সকলেই সুন্দরভাবে তার ফ্যামিলি নিয়ে বাঁচুক, সবাই আত্মসম্মান আছে, সবাই সম্মান নিয়ে সমাজে ঘুরুক। সে যখন বলবে যে আমি হচ্ছে এটা এই বিল্ডিং এর শেয়ার হোল্ডার পার্টনার, তাহলে আমার একক ব্যক্তি মালিকানায় একক বড় লোক হওয়ার একক অনেক হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে পড়ে থাকলো লাভটা কি? কোনো লাভ নাই। তাই ব্লুমার্ট চিন্তা করেছেন 99% মালিকানা সকল কিছুই পাবলিক থাকবে, পাবলিক এই প্রতিষ্ঠান ডেভেলপ করতে পারবে, আর পাবলিকের টাকায় এই প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, আর এই পাবলিকে আজীবন এখান থেকে তার ফ্যাসিলিটি ভোগ করতে পারবে। এভাবে আমরা প্রথমত সুপার শপ, ডায়াগনস্টিক সেন্টার, স্কুল অ্যান্ড কলেজ, মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ, মাল্টি স্টোরি বিল্ডিং এবং সবার জন্য আবাসন, সবাই যেন মাথা গুঁজার একটু ছাদ পায়, তার জন্য আমরা ভাড়ার টাকায় যে ফ্ল্যাট প্রজেক্ট, এই সূর্য রিয়েল এস্টেটের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে, আজকে হয়তো অন্যের সাথে আমরা যৌথভাবে বিজনেসটা করতেছি, কিন্তু আপনি বিশ্বাস রাখেন যে আমাদের যখন কমিউনিটি বড় হবে, আমাদের 1 কোটি 2 কোটি 3 কোটি গ্রাহক পৌঁছে যাবে, তখন যেমন আজকে 20,000 টাকা শেয়ারের কথা আলিম ভাই বলছেন, এই মিটিং এ ঘোষণা দেওয়ার আগেই মানে মৌখিকভাবে প্রচারের মাধ্যমে 20টি শেয়ার কিন্তু অলরেডি সোল্ড আউটের পথে, হয়তো কয়েকটা শেয়ার থাকতে পারে। তো এরকম প্রতিটা মিটিং এ একটা ঘোষণা দিলে প্রতিদিন একটা করে হাসপাতাল, প্রতিদিন একটা করে স্কুল অ্যান্ড কলেজ বাস্তবায়ন হয়ে যাবে। কারণ আমাদের বাংলাদেশে পাবলিকের কাছে টাকা বেশি, ব্যাংকে টাকা কম। আর উন্নত রাষ্ট্রে ব্যাংকে টাকা বেশি, পাবলিকের কাছে কম। তাই উন্নত দেশগুলোতে পাবলিকের 5টি মৌলিক চাহিদা পূরণ করে থাকে গভর্নমেন্ট, আর আমাদের দেশের মৌলিক চাহিদা কিন্তু পূরণ করেন না। এই মৌলিক চাহিদাগুলো ব্যক্তি পর্যায়ে পূরণ করতে হয়। তাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার টাকাকে ইউটিলাইজ করতে পারবে এবং সে একজন মালিকানা উদ্যোক্তা হতে পারবে এই ব্লুমার্ট ইকোসিস্টেমের মাধ্যমে। এটা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেকের মেধাকে মূল্যায়ন করা, প্রত্যেকের ডিরেক্টরশিপ দেওয়া, যারা প্রথম শ্রেণীতে আছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন এবং যারা শেয়ার হোল্ডার হচ্ছেন তারা প্রত্যেকেই প্রতিষ্ঠানের ওনার। আর এইভাবেই কিন্তু আমরা তাদেরকে রেসপেক্ট করি। এবং দেখা গেছে ব্লুমার্ট যদি 700 থানাতে যদি 700 সুপার শপ হয়, 1% থাকলে তার নিজেরই 700%। তাহলে
একক তো সকল 1000%-এর মালিক হওয়ার কোনো দরকার নাই। একটা মানুষের জীবনে অনেক কিছুর দরকার হয় না, দরকার হয় মানুষ মরে যাওয়ার পরে তার পদচিহ্ন রেখে যাওয়া। এটার জন্য আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে আমরা গ্রুপ অফ কোম্পানিতে রূপান্তর হচ্ছে, যেখানে নাম দিয়েছে SS সোশ্যাল এক্স। আমাদের গ্রুপের নাম হচ্ছে SS সোশ্যাল এক্স গ্রুপ, যেটা ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা যখন পৌঁছাবো, কারণ আমরা দেশের আন্তর্জাতিক মানে দেশের চাহিদা মিটিয়ে আমরা একটা সময় আন্তর্জাতিক পর্যায়ে আমাদের রপ্তানি এবং আমাদের যে প্রজেক্টের কার্যক্রম ছড়িয়ে যাবে, তখন আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করবো, দেশে অবদান রাখবো এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাদের দেশের ভাবমূর্তি চলে যাবে। আর যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা ব্যবসা করতে যাব, সেই ইন্টারন্যাশনাল ব্যবসা করার জন্য আমাদের গ্রুপের নাম দিয়েছে আমরা SS সোশ্যাল এক্স, যেখানে আমাদের ট্যাগলাইনটা হচ্ছে এরকম: টুগেদার বিহাইন্ড লিমিট। অর্থাৎ একসাথে সীমার বাইরে এগিয়ে যাওয়া একটা কমিউনিটি ও গ্রোথ ও গ্লোবাল ভিশন কে বোঝানো হচ্ছে এই SS সোশ্যাল এক্স এর মাধ্যমে। তো আমরা SS সোশ্যাল এক্স একটা গ্রুপ অফ কোম্পানিতে রূপান্তর হচ্ছে। তার ভিতরে ব্লুমার্ট একটা যেমন প্রোগ্রাম, শেয়া ফাউন্ডেশনের একটা মাইক্রো ট্রেডের একটা প্রোগ্রাম, তার ভিতরে ফিনটেক নামে একটা কোম্পানি। আমাদের যে ফিনটেক কোম্পানিটা আমরা নাম নির্ধারণ করেছি এবং যেটা আমরা নাম ক্লিয়ারেন্স পেয়ে গেছি সেটা হচ্ছে ফিনোরা। আমাদের ফিনটেক নাম হচ্ছে ফিনোরা, যেখানে আমরা ব্যাংকিং এর প্রত্যেকটা ব্যাংকের সাথে আর্থিক লেনদেন করতে পারবো এবং সেই আর্থিক লেনদেনের মাধ্যমে আমরা জনগণকে এই এই ফ্যাসিলিটিটা দিতে পারবো। এরপরে যেটা হচ্ছে আমাদের, আপনারা জানেন, আমরা পর্যায়ক্রমে আমাদের এই সকল কার্যক্রম বাস্তবায়ন করে বাস্তবমুখী বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য আমরা নিজস্ব পত্রিকা, নিজস্ব নিউজ পেপার এবং আমাদের নিজস্ব টেলিভিশন চ্যানেল, যেখানে শুধুমাত্র সংবাদ না, সমস্ত সামাজিক দায়বদ্ধতা থেকে এবং আমাদের ব্যবসায়িক পলিসি মানুষের কাছে তুলে ধরা, সকল কিছু মিলে আমাদের সকল ফ্যাসিলিটি আমরা গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে আমরা একটা কমার্শিয়াল যে প্রতিষ্ঠানগুলো করতেছি, সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যম দিয়ে জনগণ এখান থেকে যে উপকৃত হচ্ছে সেটা, এটা প্রচার হবে সারা পৃথিবীতে। সেখানে ভিন্ন ধর্মীয় অনেক কিছু থাকবে, এটা সংক্ষিপ্ত আকারে শুধু বললাম। এর পরবর্তীতে আমরা হচ্ছে নিজস্ব লাইফ সিকিউর করার জন্য এখানে আমাদের সাথে ফাউন্ডেশনের মাধ্যমে যে কৃষিতে যে লোকগুলো আসবে, আমাদের প্রত্যেকটা থানাতে 3000 করে কৃষক, সাধারণ জনগণ, এই কৃষকদেরকে বা তাদেরকে যে নিরাপত্তা দেওয়ার জন্য লাইফ ইন্স্যুরেন্সের ভিতরে শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কর্পোরেশন, যার মাধ্যমে আপনি প্রত্যেকটা জিনিসের মানুষ যাতে বীমার আওতায় থাকতে পারে, সব ধরনের বীমা। আর সেই সকল বীমা বাস্তবায়ন হবে আমাদের এই মাধ্যমে। কারণ আমাদের যে কমিউনিটি আছে, প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে মাসে 200-300 টাকা করে যদি ইনকাম করে, সেখান থেকে তার দেওয়া কিন্তু কোনো বিষয় না। কিন্তু একজন ব্যক্তি কোনো ইনকাম থাকে না, সে একটা পলিসিতে একবার ভালো মনে করে যখন সে ইন্স্যুরেন্স করতে যায়, কিছুদিন পরে সে আর কিন্তু পলিসিতে টাকা জমা দিতে পারে না, কারণ তখন তার আর ইনকাম নাও থাকতে পারে। আর ইনকাম না থাকার কারণে পরবর্তীতে তার ওই পলিসিটা 12 বছর 10 বছরের মেয়াদে যায় না এবং সে টাকা রিটার্ন চায়। রিটার্ন চাওয়ার কারণেই কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি সেটা রিটার্ন দিতে পারে না, এটা কমিশন আকারে বন্টন হয়ে যায়। আর এই কারণে মূলত হচ্ছে বীমা প্রতিষ্ঠানগুলো থেকে মানুষ আর্থিক নিরাপত্তা পেলেও সেই হারে সেই টাকাটা পেতে পারে না। বিভিন্ন ধরনের এটা নিয়ে অনেক মানে সমালোচনার জন্ম দেয়। সেখানে আমাদের কোনো কর্মী থাকবে না, আমাদের কোনো বীমাতে কোনো ধরনের ব্যক্তি দিয়ে টাকা কালেকশনে বা কোনো গ্রাহকরে করা লাগবে না, কারণ আমাদের প্রত্যেকটা সেক্টরের সাথে বীমা অ্যাড থাকা মানেই যারা কৃষিতে কাজ মানে কৃষি লোন নিচ্ছে তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবে, যারা চাকরি করতেছে বীমা এসে যাবে, যারা আমাদের এই কেনাকাটা করতেছে অটোমেটিক আমাদের অ্যাকাউন্টের সাথে বীমায় চলে আসবে। অর্থাৎ প্রতি মাসে অটোমেটিক এখানে কোনো কর্মচারী লাগবে না, কাউকে পার্সেন্টেজ দেওয়া লাগবে না, 100% বীমা দাবি আমরা পূরণ করতে পারবো। শুধুমাত্র মৃত্যুকালীন না, আমাদের আর একটা রিস্ক ফান্ড জমা যোগ হচ্ছে, যেখানে আপনারা এখানে একটা টার্ম পর্যন্ত এই প্রতিষ্ঠানের সাথে থাকলে আপনাদের ফ্যামিলিতে আপনারা যে টাকা জমা হবে তার দ্বিগুণ বা 3 গুণ চলে যাবে। এবং যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, তাকে তাৎক্ষণিকভাবে ট্রিটমেন্ট দেওয়ার জন্য বা তাকে সেই ধরনের ফ্যাসিলিটি দেওয়ার জন্য আমাদের এই পার্সেন্টেজ এখান থেকে পাবে। তো এই জন্য আমাদের নিজস্ব বীমা ইন্স্যুরেন্স পলিসি, আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিয়াল খাতে আমরা চলে যাবো। একটা সময় যখন আমাদের এই প্রতিষ্ঠানে কমিউনিটি বেড়ে যাবে, তখন এই এই সকল কাজ বাস্তবায়ন করতে যে সময়ের প্রয়োজনে তখন অনেক ধরনের আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্কে রূপান্তরিত হব, যখন মানুষের চাহিদা জন্য আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে প্রত্যেকটা শিল্প কারখানাতে রূপান্তর হবে। এভাবেই কিন্তু ব্লুমার্ট তার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে এবং সেখানে যারা সম্পৃক্ত থাকবে প্রত্যেকে এই প্রতিষ্ঠানের সুফল ভোগ করবে। সে এবং আমি দেখি যে প্রত্যেকটা জনগণই উদ্যোক্তা, কারণ আমরা জানি যে পৃথিবীতে যত বড় বেশি উদ্যোক্তা হতে পারে সেই দেশ তত দারিদ্র্যমুক্ত থাকতে পারে। আমাদের দেশের জনসংখ্যাকে অভিশাপ বলা হয়, সেই অভিশাপকে আমরা এখান থেকে বাস্তবে ফিরিয়ে আনতে চাই। এটাকে অভিশাপ না, এটা আমাদের জন্য আশীর্বাদ। চীন তার জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করে আজকে সারা পৃথিবীর বুকে চীনে
এ অন্যতম একটা রাষ্ট্র হিসেবে, মানে অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত হয়ে গেছে। ভারত তার পরবর্তীতে, ভারতও সেম জনসংখ্যার দিক থেকে অনেক বেশি, এবং সেখানেও কিন্তু তারাও কিন্তু তারা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করে তারাও কিন্তু অন্য একটা ধাপে চলে আসছে। তো আমরা চাই আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করে বাংলাদেশের যে গভর্নমেন্টই যখনই আসুন না কেন তার সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করে, আইন কাঠামো মেনে আমরা প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা লাইসেন্স, প্রত্যেকটা জায়গা থেকে আলাদা আলাদা কাগজপত্র কিন্তু আমাদের একটা টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, এবং আগামীতে আমরা সেই ধরনের জায়গাতে পৌঁছাতে যাচ্ছি। তাই আসুন বন্ধুরা, আপনাদেরকে একটা কথা শুধু বলবো, ব্লুমার্টকে শুধুমাত্র অনলাইন বেস কোম্পানি মনে করবেন না, এবং ব্লুমার্টকে কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে তুলনা করবেন না। কেননা উম, আমরা ব্লুমার্টটাকে এমন ভাবে সাজিয়েছি যেখানে নেটওয়ার্ক মার্কেটিং এ যারা 26 বছর ধরে হতাশাগ্রস্ত, তাদের ভিতরে যে প্রশিক্ষণ ছিল, তাদের ভিতরে যে কর্মদক্ষতা ছিল, তারা স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে, তাই কমিশন ভিত্তিক কাজ করতে পছন্দ করে, তাদেরকে আমরা এখানে কাজে লাগিয়েছি। এবং হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা হয়তো বাইনারি সফটওয়্যারটা মানে রাখছি, কিন্তু একটা সময় আমাদের এই বাইনারি সফটওয়্যারটা আপনারা কেউই দেখতে পাবেন না। আমরা যেটা করব সেটার মাধ্যমে টেবিল আকারে আপনারা দেখতে পাবেন, এবং এটা আমাদের হিসাব থাকবে, আপনারা খালি পেমেন্টটা পাবেন। তো এরপরে আমাদের যে এনএফসি কার্ডের মতো ইন্টারন্যাশনাল একটা কার্ড আসবে, যে কার্ডের মাধ্যমে আপনারা সারা পৃথিবীতে এই কার্ডের মাধ্যমে আপনারা এক্সেস পাবেন। যেহেতু ফিনটেক কোম্পানি করতেছি, এখান থেকে আপনারা আহ, যেটা পাবেন সেটা হচ্ছে বাংলা কিউআর কোড, যেটা আমাদের বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করেছে। এই কিউআর কোডের মাধ্যমে, এনএফসি কার্ডের মাধ্যমে একটা মাস্টার কার্ড পাবেন, যে কার্ডের মাধ্যমে আপনি ওই আমাদের যে ডিজিট বা কারেন্সি যেখানে যেটা আসুক না কেন সকল কিছুতে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। এবং আগামী দিনে সারা পৃথিবী যে ক্যাশলেস সোসাইটি হচ্ছে, সেই কথা বিবেচনা করে আমাদের প্রতিষ্ঠান বিবিসি কারেন্সি কিন্তু করে রেখেছে, এবং সেই বিবিসি এবং নিজস্ব ওয়ালেট এবং সারা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে হিসেবে এই বিবিসি কারেন্সির মাধ্যমে লেনদেন করা যাবে। তো সারা পৃথিবীতে, এবং এটা এখন না, এটা আরো অনেক পরে কিন্তু সেই বিবিসি কারেন্সি দিয়ে হয়তো 2027, 28, 29, 30 সালে, আমাদের 36 সাল পর্যন্ত আমরা কি করব তার একটা রোড ম্যাপ আমরা করে ফেলেছি। আশা করি যে 2036 সালের ভিতরে আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে একটা করে সুপার শপ করতে পারবো। আমাদের স্যারের যে স্বপ্ন, যে 4558টি ইউনিয়নে আমরা প্রত্যেকটা জায়গায় একটা করে এই সব তৈরি করতে পারবো, এবং ফ্যামিলি কার্ডের মতো করে আমরা প্রত্যেকের একটা কার্ড দিতে পারবো, যে কার্ডের মাধ্যম দিয়ে প্রতিটা জনগণ এখান থেকে প্রতি মাসে মিনিমাম একটা ফ্যামিলি শুধুমাত্র কেনাকাটা করলেও 5,000 টাকা সে এখান থেকে গ্রহণ করতে পারবে মিনিমাম। আর যারা ওয়ার্কের সাথে জড়িত থাকবে তারা তো ইনকামটা পাবে। তো আমাদের বহুমুখী কর্ম পরিকল্পনা নিয়ে আমাদের ব্লুমার্ট ইকোসিস্টেম এবং শেয়ার ফাউন্ডেশন, সেখানে শুধুমাত্র প্রয়োজন আমাদের যার যে দক্ষতা আছে, যার যে অভিজ্ঞতা আছে, সেটা আমাদের সাথে শেয়ার করার মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকের সব পরামর্শ নিয়ে এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা রাষ্ট্র, এমন একটা সমাজ, এমন একটা দেশ গড়তে চাই যেখানে কেউ দারিদ্রতায় থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, এবং কেউ কারো সমালোচনা করবে না, কেউ কাউকে হিংসা করবে না, কেউ কাউকে মানে সবাই সবার জন্য উপকার। যে তৃণমূল পর্যায়ে আজকে যদি কুমিল্লা একজন ব্যক্তি এই সিস্টেমের সাথে জড়িত থাকে, কোনো একটা শেয়ার হোল্ডার হয় এবং তাকে উৎসাহ করে, তাহলে দেখা গেলো এই প্রতিষ্ঠানের কোনো না কোনো ব্যক্তির কিন্তু এখান থেকে উপকার হবে। অর্থাৎ একটা জায়গায় যদি এটার পড়ে, সেই সেলসের ভাগ যেন সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মানে যুক্ত হতে পারে। কারণ আপনারা জানেন যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা দিয়ে মহাদেশ তৈরি হয়, আর বিন্দু বিন্দু জল থেকেই কিন্তু সিন্ধু তৈরি হয়। তো আমাদের সকলের প্রত্যেকের প্রচেষ্টার মাধ্যমে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা তৈরি করব যেখানে কোনো হিংসা, মারামারি, বিদ্বেষ কোনো কিছুই থাকবে না। সবাই শুধু তার কর্ম নিয়ে, আজকে জাপানের মতো, আজকে উন্নত রাষ্ট্রের মতো, তারা শুধুমাত্র তাদের প্রাতিষ্ঠানিক দিকগুলোকে সুষম বন্টন। কারণ যেখানে আমরা, এখানে কোনো ব্যক্তির ছোট বড় হওয়ার সুযোগ নেই, এমন একটা রুলস করা যে তুমি এই রুলস অনুযায়ী গেলে এত টাকা পাবা, এটা করলে এটা পাবা, তাহলে এটার বাইরে দুর্নীতি করার কোনো সুযোগ নাই, কারণ ওই সিস্টেমের মাধ্যমে থাকবে না। তার মানে আমরা যদি দুর্নীতি, আমাদের যদি প্রত্যেকের পকেটে পর্যাপ্ত টাকা থাকে, তাহলে কিন্তু আমরা দুর্নীতির আশ্রয় নিব না। কিন্তু আমাদের চাহিদা হচ্ছে, দেখা গেছে মাসে 20 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা, কথার কথা, বা 5 লাখ টাকা বা 2 লক্ষ টাকা আমি স্যালারি পাচ্ছি 20,000 টাকা, তাহলে আমার যে বাড়তি চাহিদাটা আমার পূরণ হচ্ছে না, তখনই কিন্তু আমি সামাজিক ভাবে দেখা গেছে আমাকে এদিক ওদিক করতে হচ্ছে। তাই এই মানবিক মূল্যবোধ যাতে অবক্ষয় না হয়, প্রত্যেকের ভিতরে সে মানবিক সচেতনতা তৈরি হয়, প্রত্যেকের প্রতি প্রত্যেকের যে ভালোবাসা, আজকাল মানুষ যান্ত্রিক হয়ে যাচ্ছে, আর সেই জায়গাটায় ব্লুমার্ট ইকোসিস্টেমের মাধ্যমে একটা পরিবার তৈরি করে সকলের প্রতি সকলের সহানুভূতি আমরা তৈরি করতেছি। আমাদের সেই ভ্রাতৃত্ববোধ, আমাদের সামাজিক ভাবে উন্নয়ন বোধ এবং প্রত্যেকের যে ভালোবাসা, সেটা ব্লুমার্ট ইকোসিস্টেমের পরিবারের কাছে মানুষ শিখতে আসবে। ব্লুমার্ট ইকোসিস্টেমের নাম বললেই মানুষ স্যালুট দিবে। ব্লুমার্ট ইকোসিস্টেমের কথা বললেই, এই এসএস সোশ্যাল এক্স গ্রুপের কথা বললেই সারা পৃথিবী বলবো, ও
এরকম এই গ্রুপের আপনি একজন শেয়ার হোল্ডার পার্টনার, সারা পৃথিবী আপনাকে সম্মান দিবে। আপনি এয়ারপোর্ট থেকে নামলেই আপনাকে যাতে সম্মান দেয়, বিদেশে যখন চিনতে পারে যে না এরকম একটা প্রতিষ্ঠান আছে প্রতিটা জায়গায়। কিন্তু আজকে কিছু মুষ্টিমেয় লোক সেটার সম্মানের অধিকারী হন, হয়তো বেক্সিমকো গ্রুপের লোক, বসুন্ধরা গ্রুপের লোক, আকিস গ্রুপের লোক, তাদের ফ্যামিলি বর্গ, তারাই কিন্তু সম্মানিত হন, তারাই কিন্তু সেটা সুফল ভোগ করেন। আমরা চাই প্রত্যেকটা জনগণ এটা সুফল ভোগ করুক, প্রতিটা সম্পদই হোক জনগণের, প্রত্যেকটা জিনিসই হোক জনগণের, প্রত্যেকটা জিনিসই পরিচালনা করে জনগণ। তার মানে জনগণ এমন একটা উৎস যেখানে সারা পৃথিবীর মানুষকে এই উপকার করার মাধ্যম দিয়ে, এখানে আমাদের যিনি সম্মানিত সিএস স্যার আছেন, আমরা যারা আছি ক্রিয়েটর, আমাদের প্রত্যেকের স্বপ্ন হচ্ছে মানুষের জন্য কিছু করা। মরে গেলে 2 দিন পর যেন ইতিহাস আপনাকে স্মরণ করে যে অমুক দেশে অমুক লোকের কারণে, আজকে আমরা বলি মাহাতির মোহাম্মদের কারণে মালয়েশিয়া ডেভেলপ হয়েছে, অমুক দেশের অমুকের কারণে এই পৃথিবীটা হয়েছে, অর্থাৎ মৃত্যুর পরেও তারা কিন্তু অমর হয়ে আছেন অনেকেই সারা পৃথিবীতে। তো আমাদের ক্রিয়েটর, আমাদের জনাব জেড এম সেলিম ভাই এবং আমরা যারা ওনার সাথে একাত্মতা প্রকাশ করে কাজ করে যাচ্ছে, আমাদের প্রত্যেকের একটাই স্বপ্ন, এটা কোনো ধরনের কোনো গেমলিং বা কোনো ধরনের টাকা নেওয়া কোনো প্রতিষ্ঠান না। এই প্রতিষ্ঠানের যেন আমরা সবাইকে জবাবদিহিতামূলক সুন্দরভাবে প্রত্যেকের সামনে বাৎসরিকভাবে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি, এবং এখান থেকে যেন আমাদের একটা টাকাও যেন আমাদের হারাম যেন আমাদেরকে সৃষ্টিকর্তা আমাদেরকে, আমার সন্তানদেরকে, আমাদের সকলকে যেন না খাওয়ান। প্রত্যেকে যেন আমরা হালাল ভাবে প্রত্যেকের উপকার করে, প্রত্যেকের ভালো রেখে, প্রত্যেকের ভালো বেশে, প্রত্যেকের জন্য যেন কিছু করে যেতে পারি। মৃত্যুর পরে যেন আমাদের এমন একটি পৃথিবী রচনা হয় যেখানে আমরা থাকবো না, কিন্তু জেনারেশন টু জেনারেশন ইকোসিস্টেম এমন ভাবে ডিসেন্ট্রালাইজ ভাবে তৈরি করা, এবং এটাকে ব্লকচেন টেকনোলজির মাধ্যমে সকল প্রযুক্তিকে ব্যবহার করা, যে সিস্টেমটাকে আপনি মাইনাস করতে পারবেন না। এই মহা মানে বড় জাহাজটাকে পরিচালনা করার জন্য একজন দক্ষ নাবিক থাকলেই পারবে। অর্থাৎ আমাদের যারা আজকে 7 স্টার হচ্ছেন এবং পরবর্তীতে এখনো যারা হয়তো মাতৃগর্ভে আছে, তারাই সেই প্রতিষ্ঠানের হাল ধরবে, তারাই 7 স্টার হবে, তারাই কিন্তু ডিরেক্টর হবে। অর্থাৎ আজকে একটা শেয়ার হোল্ডার হচ্ছেন, তা আপনার সন্তান, তা আপনার নাতিপুতি কিন্তু সেটাকে ধারণ করবে, লালন করবে এবং সেইটাকে নেতৃত্ব দেবে। এই সিস্টেমটাকে আমরা এমন ভাবে ডেভেলপ করে যাচ্ছি, হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে যে কিভাবে এটা সম্ভব। এমন প্রযুক্তি এখন এসেছে যে প্রযুক্তির মাধ্যমে আপনি চাইলেও সিস্টেমটাকে ধ্বংস করতে পারবেন না, বরঞ্চ সে পারলে নতুন কিছু করতে পারবেন। যেমন যদি একজন ব্যক্তি উইল করে যায় যে এই সম্পদ কিভাবে ব্যবহার হবে, তার বাইরে কিন্তু আর কোনো কিছু করার সুযোগ থাকে না। তো এমন ভাবে ডিসেন্ট্রালাইজ পদ্ধতিতে ব্লকচেনের মাধ্যমে আমাদের সিস্টেমটা ডেভেলপ হয়ে যাচ্ছে, যেখানে কোনো দুর্নীতি করার সুযোগ নাই, স্বচ্ছতা, জবাবদিহিতামূলক এবং একটা পরিচ্ছন্ন একটা সমাজ, জাতি, গোষ্ঠী তৈরি হবে। এবং সেখানে আমরা প্রত্যেকে পরিশ্রম করে আমাদের সেই পরিশ্রমের যে সৌভাগ্যের প্রসূতি সেটা, এবং যে প্যাসিভ ইনকাম, সেটা একমাত্র সম্ভব হবে ব্লুমার্ট ইকোসিস্টেমের মাধ্যমে। তাই আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, আপনারা মনে করবেন যে আপনারা সবাই কিন্তু ওনার পার্টনার। কোন প্রতিষ্ঠানে আপনি কাজ করতেছেন, এই কথাটা আজকে থেকে ভুলে যান। এই প্রতিষ্ঠানটা আপনার নিজের প্রতিষ্ঠান। আপনি আপনার প্রতিষ্ঠানকে কিভাবে পরিচালনা করবেন, কতটুকু পরিশ্রম করলে সেই প্রতিষ্ঠান সুন্দর সুন্দর মণ্ডিত হবে, আপনার মাধ্যমে কত লোকের বেকারত্ব দূর হবে, আপনার মাধ্যমে সমাজে কত লোকের চিকিৎসা পাবে, আপনি যদি একটা ডায়াগনস্টিক সেন্টারের মালিক হন, কত লোক সেখান থেকে ফ্যাসিলিটি ভোগ করবে, আপনি যদি হাসপাতালের মালিক হন, সেখানে কত লোক হসপিটালিটি অর্থাৎ স্বাস্থ্য সেবা নিবে, আপনি যদি একটা স্কুলের মালিক হন, তাহলে অত্র অঞ্চলে আমাদের যে শিক্ষা ব্যবস্থার কি উন্নয়ন হবে। আমরা অনেক সময় বলতে পারি না যে ম্যানেজিং কমিটি আসি, বা অনেক সময় আমরা বলতে পারি না যে এই ধরনের দুর্নীতি হচ্ছে, জানা শোনার পরও সেটা করা কিছু বলার থাকে না, কারণ জনগণ সেখানে সম্পৃক্ত থাকে না। কোন একটা একটা প্রতিষ্ঠানকে চালায় যে অমুক অমুক ক্যাডেট, অমুক অমুক স্কুলের মালিক, ম্যানেজিং কমিটি, আবার দেখা গেছে না হলে সেটা গভর্নমেন্টের সরকারি। তাই ওখানে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের অনেক সময় থাকে না। কিন্তু আমরা যদি এই সিস্টেমের মাধ্যমে প্রত্যেকের এলাকা ভিত্তিক স্কুল, কলেজ, হাসপাতাল, বিল্ডিং প্রত্যেকটার মালিক আর আপনারা হন, ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের মালিক হন, তাহলে সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনাদের ভিতরে থাকবে। অর্থাৎ এই সিস্টেমটা পাবলিক প্রতিষ্ঠান হলে একমাত্র সম্ভব সুন্দরভাবে চলে। আজকে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান হোঁচট খেয়ে পড়ে আছে, তার একটাই কারণ ছিল এখানে শুধুমাত্র সরকারের কারণে। কারণ সরকারের পক্ষে আসলে অনেক কিছু চাইলে বাস্তবায়ন করা যায় না, কিন্তু জনগণ চাইলে প্রাইভেট লিমিটেড যতগুলো কোম্পানি আছে, প্রাইভেট সেক্টর যেগুলো আছে, সেগুলো কিন্তু ডেভেলপ করা যায়, দেখভাল করা যায়, তাদের প্রয়োজনে স্বার্থের কারণে সেগুলো নষ্ট হয় না। কিন্তু সরকারি বা অন্যান্য কোনো প্রজেক্ট, আজকে আদমজি জুট মিল বলেন, আজকে খুলনা জুট মিল বলেন, নিউজ প্রিন্ট কল বলেন, বড় বড় প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে। তার অন্যতম কারণ হচ্ছে ব্যক্তি মালিকানা পৃষ্ঠপোষকতা থাকলে এই প্রতিষ্ঠানগুলো আজকে অনেক বড় দিকে চলে যেত। তা আমরা সারা
দিকেই শুধুমাত্র ব্লুমার্ট একটা মার্কেটিং এর মাধ্যম দিয়ে যাত্রা শুরু করলেও সে সেখানে থেমে থাকবে না। কারণ শুরুটা একভাবে হতে হয়। আজকে যদি ম্যাকডোনাল্ডের হিস্টরি দেখেন, আমি একটা গ্রুপে ছবি দিয়েছিলাম, আজকে কোকো কোলার হিস্টরি যদি আপনি দেখে থাকেন, আজকে কেএফসির হিস্টরি মার্কেটের যদি দেখে পানির থাকেন, বিলি আপনি যদি কেএফসির হিস্টরি দেখে থাকেন, সেখানে নেই। দেখবেন কি একটা বড় ধরনের কি তারা ছোট থেকে শুরু করেছিল। সেই ছোট থেকে শুরু করতে করতে আজকে কিন্তু সেটা অনেক বড় পর্যায়ে চলে গেছে। তার মানে আপনাকে বুঝতে হবে, শুরুটা জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আমাদের যেভাবে শুরু হোক, আমাদের দরকার ছিল একটা কমিউনিটি। আমরা যে কি কি বিস্ফোরণ, আমরা অনেকে বলেছিল 2.5 মাসের প্রতিষ্ঠান, 2.5 মাসের বেশি টিকবে না। হ্যাঁ, আমাদের প্ল্যানে প্রথম দিকে যে অবস্থা, যেভাবে আপনারা যেভাবে শুরুটা হয়েছিল, এটা 2.5 মাসেরই প্রতিষ্ঠান। কিন্তু অনেকেই জানে না। আমরা যখন আমাদের সিনিয়রদের সাথে আলোচনা করি যে আসলে এটা এই আমরা যখন বলি এটা আমাদের পূর্ব পরিকল্পিত, কোনটার পরে কোনটা আসবে এটা কিন্তু রেডি করা, তখন বলছে হ্যাঁ আপনাদের তো সব পরিকল্পনা ছিল। মানে তারা, মানে অনেকেই মানে এটাকে মেনে নিতে পারে না যে আমাদের পূর্ব পরিকল্পিত ছিল। আমরা জানি, আমাদের স্যার কিন্তু একটা কথা বলেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমরা সব থেকে বেশি গবেষণা করি, যে একটা প্রবলেম আসলে সেটাকে কিভাবে সলভ করতে হবে। এটা একটা আর&ডি ডিপার্টমেন্ট আছে যারা গবেষণা করে যে এটার পরে কি হবে, এটার পরে কি হবে, এটা যদি এই হয় তারপরে কি হবে। কারণ আপনি একটা কমিউনিটি বিল্ড আপ করতে গেলে কিছু ফ্যাসিলিটি না নিয়ে আসলে মার্কেটে আপনি টিকতে পারবেন না। প্রতিযোগিতামূলক অনেক প্রতিষ্ঠান আপনার কাছে আছে, তাই আপনাকে সমসাময়িক সেই প্রতিষ্ঠান থেকে মানুষকে আনার জন্য হলেও, এই কমিউনিটি বিল্ড আপ করার জন্য হলেও সেটা আমাদের প্রয়োজন ছিল। কিন্তু ব্লুমার্ট এখন সেই সিস্টেমে নাই। ব্লুমার্ট এমন একটা সিকিউরিটি সিস্টেমে চলে গেছে যেখানে আপনি আপনার কল্পনারও বাইরে, আপনারা এখনো পর্যন্ত যা দৃশ্যমান দেখেছেন, এখন আমি বলবো আমাদের আমাদের সিস্টেমের স্বপ্নের, আমি কোনো ব্যক্তির কথা বলবো না, আমাদের সিস্টেমের স্বপ্নের মাত্র একটি বালুকণা আপনারা এখনো পর্যন্ত দেখেছেন। এখনো অনেক অনেক কিছু যোগ হয়েছে। এখানে নতুন নতুন শুধু অ্যাড হবে, এখানে কিন্তু মাইনাস হবে না, শুধু প্লাস হবে, প্লাস হবে, প্লাস হবে। তাই আপনাদের কাছে আবার উদ্যোক্তা আহ্বান জানাবো, আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ ভাবে জ্বলে উঠুন। রবির একটা বিজ্ঞাপনের কথা মনে পড়ে গেল, যে আপন শক্তিতে জ্বলে উঠুন। কারণ এই প্রতিষ্ঠানটা আপনার নিজের। আপনি যদি আপনার আপন শক্তিতে দুর্বার গতিতে এগিয়ে যেতে পারেন, আপনাকে পিছন থেকে ফিরে কেউ ফেরাতে পারবে না। আপনার সফলতা আপনাকে ছিনিয়ে আনতে হবে, আপনার জীবনের সূর্য আপনাকে ছিনিয়ে আনতে হবে। তাহলে আপনি আপনার অর্থনৈতিক মুক্তি, আপনার আহ, স্বপ্ন, সবকিছু এখান থেকে বাস্তবায়ন করতে পারবেন। শুধু লেগে থাকবেন, ডাইনে বায়ে তাকাবেন না। ব্লুমার্ট থেকে আপনি সফল হবেন শুধু তা না, আপনি হাজার লোককে সফল করার ক্ষমতা এখান থেকে অর্জন করবেন। তো এই প্রত্যাশা রেখে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লুমার্টের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।